তাহলে চলুন আমরা ছোট্ট ছোট্ট করে একটু করে বিষয় আস্বাদন করব। হ্যাঁ, তো আমরা কথা বলি বাবা। এই যে হরিনাম, হরিনাম আমরা করি, হরিনাম আমরা সবাই ভালোবাসি। কি বাবা, ভালোবাসেন বলে তো এখানে এসেছেন, তাই না? তা হরিনামকে ভালোবেসে তার ফলাফল কি কোনো মানে কেউ পেয়েছেন কি বাবা? অনেকের মনে প্রশ্ন জাগে, দূর বাবা হরিনাম করে কি পাবো? শুধু এই প্রশ্ন আমাদের মনুষ্য জীবের মধ্যে জাগে, শুধু তাই নয় বাবা, নারদ মুনির মনেও প্রশ্ন জেগেছে। কি জাগেনি বাবা? তিনিও একদিন মনে মনে চিন্তা করছে, হরিনাম তো আমিও করি, ভোলানাথও করে, আমার চতুর্মুখী ব্রহ্মা তিনিও 4টে বদনে হরিনাম করে, কিন্তু হরিনামের কি মাহাত্ম্য সেটা কি আমরা সবাই জানি বাবা? কেউ জানে না। হ্যাঁ, আমরা কলির মানব বলে হাতে নাতে যদি ফল পাই বাবা, তাহলে ওদিকে যাব, ওদিকে পা বাড়াবো, তা না করলে যাব কি বাবা? এটাই তো আমাদের ভাবনা কয়। বলে কর্ম যদি করি, অর্থাৎ পয়সা যদি হাতে নাতে পেয়ে যাই তাহলে ঠিক আছে, যদি কেউ বলে বাবা পরে দেবো তাহলে কাজ করব না, যে রাধে, তাহলে ফলটা আমরা হাতে নাতে চাই বাবা। তাহলে হরিনাম যে করবো তার কি ফল পাবো আমরা? বলে এত হরিনাম করছি শুধু কষ্টই পাচ্ছে, সুখ আর করছে না বাবা। কি অনেকের মনে প্রশ্ন জাগে। তো দেখুন মা, এই প্রশ্ন জেগেছিল আমার সেই দেবঋষি মনে, অর্থাৎ নারদ মুনির মনেও প্রশ্ন জেগেছে যে প্রভু সারা জনম ধরে তোমার নাম করলাম, কিন্তু নামের যে কি মাহাত্ম্য সেটা তো আমি জানি না। এখন এই প্রশ্ন যখন মনে জেগেছে বাবা, নারদ মুনি গেলেন কোথায়? প্রজাপতি ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মার কাছে কি বলছে, পিতা কে? কি নারদ, তুমি এসেছো আমার কাছে? বলে হ্যাঁ পিতা। কেন এসেছো? বলে হ্যাঁ গো পিতা, হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু হরিনামের কি মাহাত্ম্য সেটা তো আমরা জানি না, যদি একটু দয়া করে বলেন। বাহ, তা হ্যাঁ রে বেটা, হরিনামের যে কি মাহাত্ম্য সে কথা আমি চতুর্বদনে 4টে বদনে হরিনাম করছি। আমি চতুর্মুখী ব্রহ্মা, আমি প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কত কিছু সৃষ্টি করলাম। চতুর্বদনে আমি হরিনাম করি, দিবানিশি অহর্নিশি, নামের কোনোদিন বিরাম দেয় না বাবা। তো সেই প্রজাপতি ব্রহ্মা বলছে, ওরে নারু, এ কথা তো আমি বলতে পারবো না বাবা, হরিনামের যে কি মাহাত্ম্য সে কথা আমার বলার সাধ্য না। সে কি পিতা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও তুমি আমাকে হরিনামের মাহাত্ম্যের কথা বলতে পারবে না? যে 4টে বদনে হরিনাম করে তিনি আমাকে বলতে পারবে না যে হরিনামের কি মাহাত্ম্য? বলে না, চতুর্বদনে হরিনাম করলাম, সারা জীবন কেটে গেল, যুগ যুগ কেটে যাচ্ছে, কিন্তু নামের যে কি মাহাত্ম্য, ভগবানের লীলার অন্ত আমি খুঁজে পাই না। হ্যাঁ গো মা, পিতা ব্রহ্মা যখন বলতে পারলেন না, দেবঋষি নারদ চলেছে কোথায়? কৈলাস পর্বতে আমার দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছি, মামা কে? আমি বললাম নারদ। এ কি নারদ, তুমি এসেছো কেন? বলে জানো পিতা, অর্থাৎ জানো মামা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্নটা কি? বলে হ্যাঁ গো মামা, আচ্ছা আপনি তো পঞ্চবদনে হরিনাম করেন, তাই না? তো পঞ্চবদনে হরিনাম করেন, রাম নাম করেন, আপনি বলতে পারেন এই নামের কি মাহাত্ম্য? পঞ্চবদনে আমার ভোলানাথ রাম গুণগান করে, তিনি আজকে বলছে ওগো দেবঋষি নারদ, পঞ্চবদনে আমি সেই অন্তর্যামী ভগবানের নাম গুণ কীর্তন করি বটে, কিন্তু নামের কি মাহাত্ম্য তা আমার জানা না। হ্যাঁ গো, যিনি পরমেশ্বর অর্থাৎ ভোলানাথ তিনিও বলতে পারছেন না। তখন দেবঋষি নারদ বলছে, আচ্ছা বলতে পারো মামা, আমি যাব কোথায়? কে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে? হ্যাঁ, আমার প্রশ্নটা মনে ঘুরে বেড়াচ্ছে। তা হরিনামের যে কি মাহাত্ম্য সেটা আমি জানবো কার কাছ থেকে? তেমতো সময় ভোলানাথ বলছে, শোনো, একজন তোমাকে বলতে পারে। সে কে? বলে যার নাম তুমি তার কাছে যাও। বলে যার নাম তার কাছে যাব? বলে হ্যাঁ গো, তুমি তার কাছে যাও, একমাত্র তিনি তোমাকে বলতে পারে। বেশ, তাহলে আমি তাই যাচ্ছি। আজকে দেবঋষি নারদ চলেছে আমার নারায়ণ
নারায়ণের কাছে বৈকুণ্ঠ ধামে চলেছে। আজকে যাচ্ছি আর বদনে বলতে বলতে যাচ্ছি নারায়ণ 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 তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হে নাথ আর সবাই কে এসেছে আমার কাছে? একে দেবঋষি নারদ, তুমি এসেছো আমার কাছে? প্রভু নারায়ণ জিজ্ঞেস করছে কেন এসেছো? তা দেবঋষি নারদ প্রভু বলছে জানো প্রভু, আজকের আমি বহু জায়গায় ঘুরে ঘুরে তোমার কাছে এসেছি। কেন জানো? আমার মনে একটা প্রশ্ন জেগেছে, হ্যাঁ, সেই কথাটা কেউ আমাকে বলতে পারছে না। আচ্ছা বেশ, কি প্রশ্ন তোমার মনে জেগেছে বলো নারদ? আজকের প্রভু নারায়ণের কাছে আমার দেবঋষি নারদ ঠাকুর বলছে, হে প্রভু, আপনার নাম তো আমরা সবাই করি, আপনার নাম তো আমরা বিশ্বভূমিতে অর্থাৎ মর্তের মাটিতে কিংবা স্বর্গধামে কিংবা মর্তধামে যেখানে সকলে তোমার নাম করে, কিন্তু বলতে পারো প্রভু তোমার নামের কি মাহাত্ম্য সেটা যদি আমাকে একটু বলে। বা প্রভু নারায়ণ তখন বলছে, শোনো নারদ, আমার নামের মাহাত্ম্য কি সেটা আমার কাছে তুমি জানতে এসেছো? বলে হ্যাঁ, তোমার নামের কি মাহাত্ম্য সেটা যদি একটু বলে। নাম করলে আমাদের কি উপকার হবে বা নাম করলে আমরা কি ফল পাবো, তার মাহাত্ম্য কি সেটা একটু আমি জানতে চাই। ভগবান নারায়ণ বলছে, শোনো দেবঋষি নারদ, আমাকে ভালোবেসে যারা আমার নামগুলো কীর্তন করে তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে কি বাবা, বলা যাবে? আমাকে ভালোবেসে যারা আমার নামগুলো কীর্তন করে কি ফলাফল, কি নাম করলে কি লাভ বা কি ক্ষতি, সেটা একমাত্র যারা নাম করে তারা ছাড়া কেউ বলতে পারবে।
কি গো মা? বলে রসের মর্ম রসিক জানে, আনজনা বুঝবে কেন। তো যারা গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে যারা নামাশ্রয় করেছে, নাম করলে কি যে ফল পাওয়া যায়, তো তারা ছাড়া কেউ বলতে পারবে মা? বলতে পারবে না। তেমতো সময় নারদ মুনি বলছে, হে প্রভু, আপনার কাছে এত কষ্ট করে এলাম, আপনি বলতে পারবেন না? বলে না। তাহলে আমি যাবো কোথায়? বলে শোনো, যদি ভুল জানতেই হয় এ কথা তো আমি বলতে পারবো না, আর তুমি একটা কাজ করো, তুমি একবার যমলোকে যাও। দেখুন দেবঋষি নারদ প্রভু বলছে, প্রভু আপনার চরণে আমি কি পাপ করেছি, কি অপরাধ করেছি যে কারণে আমাকে যমলোকে পাঠিয়ে দিচ্ছেন? বলে না না, তুমি কোনো অপরাধ করনি, তুমি কোনো পাপ করনি, তবে যমলোকে গেলে যমরাজা একমাত্র তোমাকে বলতে পারে। সে কি, যমলোকে গেলে যমরাজা আমাকে বলতে পারে? বলে নিশ্চয়ই বলবে, তুমি একবার গিয়েই দেখো না। বাহ! আজকে নারদমণি বলছে, ঠাকুর কি অপরাধ করলাম জানি না, আমাকে যমপুরীতে যেতে হবে, সে নরকপুরীতে। আহা হা, যেখানে পাপী তাপীরা বিরাজ করে, অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তুমি সেই জায়গায় আমাকে পাঠিয়ে দিচ্ছ প্রভু। বলে শোনো, তোমাকে পাঠাচ্ছি তোমার মনে যে প্রশ্ন জেগেছে সেটা জানার জন্য। যা, তুমি একবার যমলোকে যা। হ্যাঁ গো মা। তো নারদমণি চললেন কোথায়? যমলোকে। তা যমলোকে গিয়ে এখন যেই না পৌঁছেছে বাবা, ওখানে যমরাজা দেখতে পেল যে নারদমণি এসেছে। আহা, এ তো বড় আনন্দের ব্যাপার। হে নারদমণি, কতদিন পরে তোমার দেখা পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি, তোমার চরণ ধুলি পেয়েছি, এসো প্রভু এসো। সুন্দর করে আসন পেতে দিয়েছে বাবা। আজকে নারদমণিকে দর্শন করে যমরাজা মানে ভীষণ আদর আপ্যায়ন করছে, যত্নার্থী করছে। হ্যাঁ, তো করার পরে কিছুক্ষণ পরে আমার নারদমণি বলছে যে, শোনো যমরাজা, তোমার কাছে কেন এলাম জানো? বলে কেন এসেছো? বলে শোনো, একটা প্রশ্ন, অর্থাৎ হরিনামের কি মাহাত্ম্য সেটা আমাকে বলতে হবে। যমরাজা বলে, হায় হায় সর্বনাশ, যমলোকে কারা আসে? হ্যাঁ, এই নরকপুরীতে কারা আসে? যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, অত্যাচারী পাপাচারী, যারা দুরাচারী, তারা আসে আজকের এই নরক ভোগ করতে। আর তুমি আমার কাছে এসেছো যেখানে নরকে পাপী তাপীরা আসে, যার বিচার নিয়ে আমি করি, আমার কাছে এসেছো হরিনামের মাহাত্ম্যের কথা জানতে। বলি তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন নারদমণি বলছে, না গো, আমার মাথা খারাপ হয়নি। তাহলে নারায়ণের মাথা খারাপ হয়েছে। কেন? বলে প্রভু নারায়ণ তো আমাকে পাঠিয়ে দিল। ও, তোমাকে প্রভু নারায়ণ পাঠিয়ে দিয়েছে? এই দেখো। তো যাই হোক, সে কথা তো আর আমি বলতে পারবো না, যা তুমি ফিরে যাও। তখন নারদমণি মনের দুঃখে ফিরেই যাচ্ছে বাবা। পেছন থেকে ডাক দিয়ে আমার, অর্থাৎ সেই যমরাজা বলে দিচ্ছে, বলছে, দাঁড়িয়ে যাও নারদমণি। কি হলো? বলে পেছন থেকে ডাক দিচ্ছ কেন, কিছু বলবি? বলে দাঁড়াও প্রভু, অনেকদিন পরে এসেছো, তাই এসেইছো যখন এই নরকপুরীতে, যমপুরীতে যখন এসেছো, কৃপা করে একবার নরকটা দর্শন করে যা। এই যে তুমি কি বলছো? আরে আমি তো আর পাপিষ্ঠ নয় যে নরক দর্শন করব না। শোনো শোনো, আমার পক্ষে নরক দর্শন করা খাবে না। বলে আপনার মতো পুণ্যবান ব্যক্তি আর কে আছে? হে নারদমণি, এসেছেন যখন, কৃপা করে একটু নরকটা দর্শন করে যান। কত চিৎকার, কত শাস্তি পাচ্ছে তারা, কত অপরাধ, জীবনে চলার পথে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, যে কারণে তারা শাস্তি ভোগ করছে। তাদের ক্রন্দন, হ্যাঁ, কত দুঃখ, কত কষ্ট তারা সহ্য করছে, একবার আপনি দেখেছেন। তো যখন বিনয় সহকারে বললেন বাবা, নারদমণি বলছে, বেশ বেশ, আর তুমি যখন এত করে বলছো, তাহলে আমি যাচ্ছি, দেখি একবার নরকটা দর্শন করেই। তো নারদমণি কি আর এমনি এমনি যাই বাবা? কি নারদমণি এমনি এমনি যায়? এই আমাদের মতো করে কি আর আসে? কি বাবা? না, তার গিটারটা বাজিতে বাজিতে যায়। হ্যাঁ, হাতে গিটারটা বাজিতে বাজিতে যায়। হাতে গিটার নিয়ে বাজাতে বাজাতে যায়, বিনা যন্ত্রে গান করছে। কে? দেবঋষি নারদ।
তা যাচ্ছে যখন বদন ভরে গাইতে গাইতে যাচ্ছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, ওগো সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদয় অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে নারদ প্রভু আপনাকে না হরিনাম গাইতে হবে। এ কি, আমি তো নাম ছাড়া থাকতে পারি না, আমি আমার মনের আনন্দে নাম গাইছি, আর আপনি আমাকে নাম করতে মানা করছেন। বলে হ্যাঁ, আপনাকে আর হরিনাম করতে পাবেন না, আপনি এখানে বন্ধ করুন। তোমার মাথার লাগি ঠিক আছে। কেন হরিনাম করব না কেন? পরে ভালো করে একবার তাকিয়ে দেখুন, নরকের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন, নামের প্রভাবে কি হচ্ছে সেটা আপনি একবার ভালো করে তাকিয়ে লক্ষ্য করে দেখুন। নারদমণি যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে বাবা, হরিনামের প্রতিধ্বনি যখন প্রত্যেকটা জীবের কর্ণকুহরে পৌঁছে গেল, প্রতিটা জীব নরকে যারা পড়ে পড়ে যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, শাস্তি ভোগ করছে, যেই না হরিনামের প্রতিধ্বনি তার কর্ণকুহরে পৌঁছে গেছে, তখনই সে নরক থেকে উদ্ধার হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে করি বল, করি বল, হরি বল। দেবর্ষি নারদ প্রভু আপনাকে আর হরিনাম করতে হবে না, আপনি এখনই এখান থেকে চলে যান। চলে প্রত্যক্ষ দর্শন করলেন কে? আমার নারদ প্রভু। কি বাবা, যখনই প্রত্যক্ষ দর্শন করেছে, নয়ন থেকে টকটক করে জল পড়ছে। এ আমি কি দর্শন করলাম? কোথায় পাঠিয়েছি আমায় প্রভু? এবারে বুঝতে পেরেছি নারায়ণ, এত জায়গা থাকতে থাকতে কেন তুমি আমাকে জমপুরীতে পাঠিয়েছ, যেখানে প্রত্যেকটা জীব হাবুডুবু খাচ্ছে নরকের যন্ত্রণা, সেই জায়গায় তুমি আমাকে পাঠিয়েছ। হরিনামের কি মাকাত্ম সেটা আমি বুঝে গেছি প্রভু। ছুটতে ছুটতে চললেন প্রভু নারায়ণের কাছে। নারায়ণ, দয়াময়, তুমি দেখা দেখা দাও, দেখা। হে প্রভু নারায়ণ, একই নারদ তুমি ফিরে এসেছ, তবে কি তুমি জানতে পেরেছো নামের মাহাত্ম্য? বলে প্রভু আপনি তো সবই জানেন, কিন্তু তবু আমাকে নরকপুরীতে জমপুরীতে পাঠিয়েছে। তোমার নামের যে কি মাহাত্ম্য সেটা আমি বুঝে গেছি। বা কি করে বুঝলে? বলে যেই না তোমার নাম শ্রবণ করেছি, ভক্তরা নরক থেকে উদ্ধার করে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি প্রভু, তোমার হরিনামের এত মহিমা, তোমার হরিনামের এত মাহাত্ম্য, তোমার হরিনামের এত গুণ, এই যে আমার জানা ছিল না প্রভু। আমি বড় অজ্ঞ যে মনে মনে অহংকার করেছিলাম, আমার থেকে বড় ভক্ত আর কেউ না। কে বাবা, মানুষের মনে কখন অহংকার এসে বশীভূত হয় সেটা কিন্তু নিজেরাই জানে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেই বচু
যত্নেন পরিবর্জইতে পঞ্চইতে ভক্তি কণ্টকা। আমরা মনুষ্য জীব জাতির গৌরব করি, বিদ্যার গৌরব করি, মহত্বের গৌরব করি, রূপের গৌরব করি, যৌবনের গৌরব করি, কিন্তু সেটা কতক্ষণ বাবা? যতক্ষণ রক্তের জোর আছে ততক্ষণ। রক্তের জোরটা কমে গেলে বিছানায় শুয়ে শুয়ে একদিন বলছি, ঠাকুর চলার পথে কত অন্যায় কত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে তোমার চরণে আমায় টেনে নাও। তাই না মা? তো দেখুন আজকে নারায়ণ প্রভু বলছে, হে প্রভু, অর্থাৎ দেবর্ষি নারদ জিজ্ঞেস করছে, প্রভু আপনি সব জেনে বুঝে আমাকে নরকে পাঠালে কেন? আপনি তো বলে দিতে পারতেন যে আপনার নামের এই মাহাত্ম্য, এটা বললে তো আমাকে নরকে যেতে হতো না। বলে শোনো নারদ, এই যে আমি যদি বলি যে হরিনাম করলে তুমি অর্থাৎ পাপী তাপীরা মুক্তি হয়ে যাবে, এ কথা বললে কি তুমি বিশ্বাস করতে? কি গো মায়েরা, বিশ্বাস হতো না। তাহলে আমি তোমাকে পাঠিয়েছিলাম বলে তুমি প্রত্যক্ষ দর্শন করলে, আর আমি যদি তোমাকে মুখে বলতাম সেটা কিন্তু তুমি বিশ্বাস করতে না। তাই দেবর্ষি নারদ কিছু কিছু কর্ম করে দেখাতে কয়, শুধু মুখে বললে কয়, তাই না মা? তো যে কারণে দেখবেন নামের এত মহিমা, নামের এত মাহাত্ম্য, যে কারণে কলির মনুষ্য জীবের জন্য আমার গৌরকলি একটা সুব্যবস্থা করলেন, সহজ ব্যবস্থা। সেটা হলো কি, নাম ঐব পরম ধর্ম। নাম ছাড়া কলির জীবের আর অন্য কোনো গতি নাই। হ্যাঁ গো মা, তো এটা তো আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে। কি বাবা, ভগবানের কাছে কথা দিয়েছিলাম না? কবে বলুন তো? ও যেদিন মায়ের গর্ভে ছিলাম, তাই না? যেদিন মায়ের গর্ভে ছিলাম ভগবানের স্বরূপ দর্শন করলাম, আর ভগবানের স্বরূপ দর্শন করে ভগবানকে সেদিন কথা দিয়েছিলাম। কি কথা দিলাম? সবই মনা প্রদার বৃন্দই জানসি বৈকুণ্ঠে গুণান বর্ণনে করু করি মন্দির মার্চনাদ সতিঞ্চকরাশ্রুত তৎ কথোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশ্য তদ ভিত্রগাত্রয়ঙ্গ সম্মম জ্ঞানঞ্চ তৎপাদজ সারজ সৌরভ শ্রীমত্তুলে সংরসনার প্রীতি পাদশ্রী হরিক্ষেত্র প্রদাবি গমনে শ্রীরসি ঋষিকেশ প্রদাবি বন্ধনে কামাঞ্চন তু গম্য কম্ময়া যথাম শ্লোক শয়রতি সুখ শয়রতি। ভগবানের চরণে কথা দিয়েছিলাম গোমা, একটা দুটো কথা নয়, কতগুলো কথা দিয়েছিলাম। সবই মনোপ্রদার বৃন্দই, হে ঠাকুর এই যে মনটা দিয়েছি আমরা তোমার চরণে সমর্পণ করব। এই যে মনটা দিয়েছি গোবিন্দ চরণে সমর্পণ করব। করু করি মন্দির মার্জনা, এই যে দুটো কর দিয়েছি, প্রত্যেক দিন হরি মন্দির মার্জন করব, তুলসীতে জলদান করব। কি মায়েরা সবাই দেন তো? ওই কারা কারা তুলসীতে জল দেন একটু হাত তুলেন দেখি। আচ্ছা, যারা হাত তুললেন না তারা কি দেন না? বলে শাশুড়ি আছে দিয়ে দেয়, আমার কাজ হয়ে যায়। কি বাবা, এটাই তো হয় না? বলে শাশুড়ি মা আছে, ঠাকুরের সেবা করে, তুলসীর সেবা করে, তো বৌমা ভাবছে আমারও তো কাজ হয়ে যাচ্ছে। না বাবা, শাশুড়ি দিলে শাশুড়ির কাজ হবে, তাতে কিন্তু বৌমার কাজ হবে না। তাহলে বৌমার কর্ম বৌমাকে করতে হবে, তাই না? তো সেটা যদি না করি তাহলে আমরা তার ফল পাবো না। পাবো কি? পাবো না। তাহলে যে যাহার কর্ম ফলে ভুবন জীবমুখী তলে, যে যার কর্ম তাকেই করতেই হবে। হ্যাঁ, তাহলে দুটো কর দিয়েছে ভগবান, এই দুটো কর দিয়েছে। প্রত্যেকদিন হরিমন্দির মার্জন করব, তুলসীতে জলদান করব, ভগবানের সেবার্চন করব। এই যে বদন দিয়েছ মুখমণ্ডল, এই যে মুখটা দিলাম, এটা কি করবে? ভগবান জিজ্ঞেস করছে। এত সুন্দর মানুষ সৃষ্টি করলাম, এই যে বদন দিলাম, বচন দিলাম, এটা কি করবে? বলে হে প্রভু, বদন করে তোমার নাম গুলো কীর্তন করো।
আচ্ছা এটা না হয় করবে, এই যে দুটো চরণ দিলাম এটা কি করবে? বলে হরিক্ষেত্রে অর্থাৎ শ্রীক্ষেত্রে গমন করবে। আজকের এই স্থানটা বাবা যেমন তেমন স্থান নয়, এটা যে একজন মালিকের বাড়ি, এটা শুধু আজকের মালিক একজনের বাড়ি নয় বাবা, আজকের কিন্তু একজনের বাড়ি, সেটা হলো গৌরকলির বাড়ি, আমার গোবিন্দের বাড়ি, তাই না? হরি বল। তাহলে আজকের এটা হচ্ছে একটা তীর্থস্থান, এটা আজকের ক্ষেত্র, এটা আজকের হয়েছে একটা শ্রীক্ষেত্র। তাহলে সেই শ্রীক্ষেত্রে যেতে গেলে আমাদের দুটো চরণের প্রয়োজন আছে, কি বাবা? তো ভগবান জিজ্ঞেস করছে চরণ দিলাম এটা কি করবে? শ্রীক্ষেত্রে গমন করবে। শ্রুতিমূল দিলাম এটা কি করবে? কর্ণযুগল দিলাম এটা কি করবে? বলে হে প্রভু তোমার নাম শ্রবণ করব। ও বাবা কি নাম শ্রবণ করবে? ঘুমিয়ে যাচ্ছে, পড়ে যাবে, তোমার যাবে। দেখেছো কার সময় কতখানি? বলে কীর্তনিয়া পালিয়ে যাবে, পালা ধরলে পালিয়ে যাবে। ও মা কতটা সময় হলো? হ্যাঁ বলে মা তুমি তো বলবে সংসারে কত কর্ম, তুমি তা জানো? একটা পর্যন্ত ঝগড়া করবে, ঠিক আছে? দেখেছো এ মেয়ে ছেলের বিরুদ্ধে কথা বলে। হরি বল হরি বল। শ্রুতিমূল দিয়েছে, কর্ণযুগল দিয়েছে, হরি নাম শ্রবণ করবে। এই যে চোখ মানে নয়ন দিয়েছে এটা কি করবে? না হে প্রভু তোমার শিরূপ বদন দর্শন করব। নাসিকাদায় দিলাম এটা কি করবে? তোমার চরণে সুবাসিত বাড়ি চন্দনাদি দেওয়া হবে, আমরা তার আঘ্রাণ নেব। বা এই যে মস্তক দিলাম এটা কি করবে? হে প্রভু তোমার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করব। হরি বল হরি বল। কথা দিয়েছিলাম ভগবান তোমার চরণে প্রণাম জানাবো, দণ্ডবত প্রণাম। তো দেখুন মা এখন সব কিছু শর্ট হতে হতে এত শর্ট হয়ে গেছে, এত শর্ট হয়ে গেছে, মানে প্রণামটা এত শর্ট হয়ে গেছে, সেটা আর কি বলবো মা। হ্যাঁ হে ভগবান তুমি ভালো রাখো সবাইকে, আমার সংসারে মঙ্গল করো, আমি আসছি। বাবা এত শর্ট প্রণাম বলে ভগবান কৃপা করবে? তুমি তাড়াতাড়ি আমার ট্যাঙ্কটা ভর্তি করো। হরিবল কথা ছিল দণ্ডবত হয়ে প্রণাম করবে। দেখুন মা এতগুলো বস্তু আমাদের দিয়েছে, যা কিছু দিয়েছে ভগবানের কাছে কথা দিলাম সবই তোমার কর্মে লাগাবো, সবই তোমার কাজে করব, সবই তোমার কর্ম করব। কিন্তু পৃথিবীতে এসে এই জড়জগতে এসে জাগতিক জগতে এসে আমরা কি করলাম? আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী পুত্র পরিবার, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার আমের সবই এই আমার করতে করতে আমিত্বের অহংকার এসে গেল। আর আমিত্বের অহংকার যখন এলো ভগবান বলে আমি তোমার কাছে আর থাকবো না, আমি দূরে সরে গেলাম। আমার এই জগতে আপন যদি কেউ থাকতে হয় সেগুলো আমার চতুরীর চূড়ামণি কৃষ্ণ ভগবান, তাই না? মহাজন পদকর্তা কলম দিচ্ছে বাবা, কত সুন্দর করে পদ রেখে বললেন ভজ করে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। হরে হরে অভয় চরণ ভজ করে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। দেখো দুর্লভ মানব জনম সৎ সঙ্গ, দুর্লভ জনম সত দুর্লভ মানব জনম সৎ সঙ্গ, তর ভয়ে ভব সিন্ধুরে। অভয় চরণা বৃন্দ
অভয় চরণ আর বৃন্দরে, অর্থাৎ যদি অভয় চরণে কেউ সাথ করতে পারে এই জগতে তার কোনো ভয় থাকে না বাবা। সকল ভয় থেকে তিনি দূর হয়ে থাকে, অর্থাৎ তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না বাবা, যদি কেউ অভয় চরণ সার করে। দুর্লভ মানব জনম সৎসঙ্গ, জীবনে যতটা পারো সৎসঙ্গ করো, সৎকর্ম করো। হ্যাঁ, সৎসঙ্গের প্রভাবে, তোমার সৎকর্মের প্রভাবে তুমি একদিন ভগবানের কৃপা অবশ্যই অবশ্যই লাভ করবে। তাই গৌর করে বল করে বল। দুর্লভ মানব জনম সৎসঙ্গ, জনম সৎসঙ্গ হয়ে ভজ হরে অভয় চরণার বৃন্দ শীত আতব পাতবরিশন এদিন জানিনি জাগিরে। শীতয়া তব বাত পরিশন পাগরে করে দেখো বাবা, কোনো মানুষ ঘুমিয়ে গেলে তাকে একবার ডাকলে সাড়া পাওয়া যাবে কি বাবা? যাবে না? যাবে। যদি সে ঘুমিয়ে যায় তাকে একবার ডাকলে সাড়া পাবে, কিন্তু কোনো মানুষ যদি জেগে ঘুমায়, কি ঘুমায়, বারবার ডাকলেও সাড়া পাবেন না। আমাদের কলির মনুষ্য জীবের সেরকম অবস্থা। কত কীর্তনিয়া এলো আর গেল, কত সাধু এলো আর গেল, সকলের মুখে একটি কথা বাবা, তোমরা সবাই হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তোমাদের মানব জনমটা ধন্য করো। এ তো মাগো কথাগুলো শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে চলেই গেল, অন্তরে প্রবেশ করলো বটে কিন্তু স্থিতি হলো না, স্থায়ী হলো না। কি বাবা, তাহলে কি আমরা জেগে ঘুমোচ্ছি? ঘুমোচ্ছি তো, জেগেই ঘুমোচ্ছি, তাই না? তাহলে চিন্তা করে দেখো বাবা, জেগে ঘুমোচ্ছি, বারবার করে সাড়া দিচ্ছে সাধুরা, বারবার করে বৈষ্ণবরা বলছে, তবু আমরা সে তার দিকে ধ্যান দিলাম, মন দিলাম। আন কথা অলভ্য চর্চা, কুচর্চা করতে করতে আমাদের সময় চলে যায়, কিন্তু কৃষ্ণ কথা আলোচনা করতে বসলেই হরি বল যে রাধে। তবে এটা দোষ তোমাদের নয় বাবা, এটা কলির দোষ। কি আমাদের দোষ নয় তো, এটা কলির দোষ। কলি বলছে এত সহজে তোমাকে কৃষ্ণ কৃপা লাভ করতে আমি দেব না। কলি বলছে আমি তোমাকে এত সহজেই কৃষ্ণ কৃপা লাভ করতে দেব না। তুমি যেখানেই যাও না কেন আমিও তোমার পেছনে পেছনে যাচ্ছি। খুব সাবধান, যতটা পারো হরিনাম করো, তুলসীকে ভক্তি করো, কারণ উনি তো ভক্তির দেবী, পরিকৃপা না করলে কৃষ্ণ পাবো না। তাহলে তুলসীকে যতটা ভালোবাসবে, তুলসী মাকে যতটা ভক্তি করবে, ওখান থেকে তোমার ভক্তি উদিত কবে, উদয় কবে। আর ওকে যদি কেউ ভালোবাসতে না পারে বাবা, সারা জনম কৃষ্ণ কৃষ্ণ বললেও তুমি কৃষ্ণ পাবে না। এটাই গৌর করিব করিব। তাহলে কি বলছি বাবা, সে তো আতব পাতবরিশন এদিন জানি জাগিরে। দয়া তব পাপ পরিশন এদিন জানি জাগিরে। কমল দল জল জীবন
যখন জলের বিন্দু পড়ে সেই জলটা কি হয়, টলমল করে না? করে বাবা। কখন কোথায় পড়বে সেটা আমরা কেউ জানি না। ঠিক তেমনই আমাদের জীবন পদ্ম পাতার জলটা কিন্তু টলমল করছে। মাঠে ঘাটে নদী তটে কোথায় কখন পড়ে যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। কমল দল জল জীবন টল ভজ গো হরে পদ নীতি রে ভজ রে অভয় হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে। আমায়রা সকল ভক্তবৃন্দ বাবারা, আচ্ছা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি অনেক টাকা রোজগার করেছি, আমার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েরা চাকরি করছে, হ্যাঁ এমএ পাস বিএ পাস, কত ডিগ্রি আছে বাবা? একজনও বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি ভালো আছি? কি বাবা কেউ ভালো আছেন? কেউ বলছে শরীর ভালো নেই, কেউ বলছে মন ভালো নেই। ছেলেদেরকে এত লেখাপড়া করালাম তবু ঠাই হলো কোথায়? বলে বাড়িতে আর ঠাই হচ্ছে না বাবা, ফ্ল্যাটে হচ্ছে না, ওই হচ্ছে বৃদ্ধাশ্রম। ছেলেদেরকে এত কষ্ট করে, কিছুদিন আগে ফেসবুকে একটা দেখেছিলাম বাবা, একজন বাবা খুব দুঃখের সহিত বলছে, কি বলছি, বলছি শোনো আমার ছেলেকে আমি ডাক্তার করেছি, কিন্তু জানো বাবা এতদূর লেখাপড়া করালাম সব কিছু হলো, কিন্তু দুঃখটা কি জানো, ছেলে মানুষের মতো মানুষ হলো না। কি বাবা এত বড় ডাক্তার করেছে কিন্তু তবুও বলছে ছেলে মানুষের মতো মানুষ করতে আমি পারলাম না। আপনারা চেষ্টা করলে আপনাদের ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা। কেন বলছে বাবা? একজন বাবা কাঁদছে আর বলছে যে আপনাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ করুন, আমার ছেলেটাকে তো পারলাম না, আপনাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করুন। তাহলে অনেক ডিগ্রি থাকলে মানুষ হয় না। এমএ পাস বিএ পাস করলে, বিএড করলে, মাস্টার করলে, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করলে, ইঞ্জিনিয়ারিং হলে তাকে মানুষ বলা হয় না যদি তার মনুষ্যত্ব না থাকে, তাই না বাবা? হ্যাঁ গো বাবা, অনেক কিছু তো এখন জানতে পারা যায়, দেখতে পাওয়া যায়, তার থেকে আমরা জানতে পারি, শিক্ষা নিতে পারি। তাহলে চিন্তা করে দেখুন, মানুষ করতে গেলে তাহলে মানুষ হবে কোন জায়গায়? টাকা পয়সা থাকলে মানুষ হবে না, মানুষ ডিগ্রি থাকলে হবে না, কিন্তু যদি কেউ হরিভক্ত হয়, যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, সে কিন্তু কোনোদিন অমানুষ হবে না। যদি হরিনামের মধ্যে তাকে নিয়ে আসা যায়, সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি তাকে সঁপে দেওয়া যায়, তাহলে জানবেন সেই সন্তান মানুষের মতো মানুষ হবে। হরিনামের এমনই একটা প্রভাব যে অমানুষ থেকে মানুষ তৈরি করে। এটাই গৌর হরিবোল হরিবোল। হ্যাঁ গো বাবা, হরিনাম আস্বাদন করলে ব্যাংকে টাকা বাড়বে না, চোর হবে না, ডাকাত হবে না, বদমাশ হবে না, সাধু হবে। হ্যাঁ, আর সাধুর লক্ষণ হলো কি? বিনয়। যার মধ্যে বিনয় আছে সেই হলো প্রকৃত মানুষ। আরে বাবা, তাহলে চিন্তা করে দেখুন বাবা, এই ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পরতি তীরে, অর্থাৎ এতে কোনো শান্তি আছে বাবা? ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, সংসারের জন্য এত কিছু করলাম, তবুও বাবা এত কর্ম করার পরে তবুও দেখুন কথা শুনতে হচ্ছে, তোমরা আমার জন্য কি করেছো?
মায়ের সঙ্গে ছেলের তর্ক হলে ছেলে বলছে তুমি আমার জন্য কি করেছো। বাবার সঙ্গে ছেলের তর্ক হলে বাবাকে ছেলে তদুত্তরে বলে মেরে তোমাকে ফাটিয়ে দেবো, তোমরা আমার জন্য কি করেছো। এই তো হলো আমাদের হঠাৎ যুগ পরিস্থিতি, তাই না? হরিবল। তো মায়েরা, আজকের আমার সেই গোবিন্দ দাসের পদাবলিতে কত সুন্দর কথা বলছে। এ ধন পুত্র পরিজন ইতে কি আছে পর তিতিরে গৌর হরিবল হরিবল। বিফলে সে বিন কৃপণ দুরাজ, বিফলে সে বিন কৃপণ দুরাজন, সকল সুখ লব লাভিবে আচ্ছা, ভগবানকে পেতে বলে আমাদের কটা ভক্তির দরকার আছে গো বাবা? শাস্ত্রে আমাদের বহু পথ দিয়েছে, সেটা হলো কি নববিধা ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায়। কি বাবা, যাই তো? তাহলে সেটা কি বললেন? শ্রবণ কীর্তন শ্রবণ বন্দন পাদ সেবন দর্শনে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদু জীবন দাসুরি। আচ্ছা দেখুন মা, কেউ শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করছে, আবার কেউ কীর্তন করছে, আবার কেউ অর্চন করছে, কেউ ভজন করছে। তাহলে যে যেমন পদ্ধতিতে পারুক না কেন, আপনারা ভগবানকে আশ্রয় করুন। 9টা ভক্তির মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায়। হ্যাঁ, ঝাড় দিয়েও ভগবানকে পাওয়া যায়। কি বাবা, যায় না? পেয়েছিল তো, ঝাড় দিতে দিতেও ভগবানের কৃপা পেয়েছিল। শেখে গো, কি মায়েরা মনে আছে? প্রভু শ্যামানন্দ, তাই না? রাধা গোবিন্দের মন্দিরে ঝাড় দিত বাবা, আর ঝাড় দিতে দিতে নূপুর পেয়ে গেল রাধা রানী। যেই না নূপুরটা পেয়েছে কপালে ছুঁয়েছে। আহা হা, কার নূপুর গো, এত সুন্দর নূপুর। হ্যাঁ, নমস্কার করছি। তো যখনই প্রণাম করতে গেল তার কপালে একটা তিলক আঁকা হয়ে গেল বাবা। যে তিলকটা চামড়া তুলে দিচ্ছে, কিন্তু তিলক আর মুছছে না বাবা। তাহলে কেউ ঝাড় দিলে, মন্দিরে কেউ ঝাড় দিলে সেটাও একটা সেবা। কেউ যদি একটু জল আনতে পারে সেটাও একটা সেবা। কেউ যদি দুটো গিয়ে ধূপ জ্বালিয়ে দিচ্ছে সেটাও একটা সেবা। হ্যাঁ, কেউ প্রসাদ বিতরণ করছে সেটাও একটা সেবা। কেউ রন্ধন করছে সেটাও একটা আমার ভগবানের সেবা। তারপরে বহু পদ রয়েছে, তোমরা যেমন করে পারো ভক্তির পথে অগ্রসর হয়ে ভগবানের চরণে তোমরা কর্ম করছো, এই ভেবে তোমরা কর্ম করো। তাহলে দেখবে সেখান থেকে তোমরা ভগবানের কৃপা লাভ নিশ্চয়ই করবে। হরিবল হরিবল। যার জন্য বললেন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনে, পূজন সখী জন আত্মনে বেদন, পূজন সখী জন
নাশরে হরে ভজ হরে তর হয়ে ভব সেন্ধরে হরে ভজ হরে দীনত নন্দন অভয় চরণা গিরিত বৈষ্ণব দর্শনে বহু পূর্ণানে পরশনে পাপ নাশন পাদকে সর্বতীর্থানে প্রসাদে পরম পদ প্রসাদে পরম প্রসাদে পরম আগো মায়েরা প্রসাদ সেবা পরম পদ লাভ সেবা করা অর্থাৎ পরম পদ লাভ করা যায়, তাই না? ওই জন্য দেখবেন বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ সেবা দেওয়া হয়, কোনো বৈষ্ণবকে সেবা দেওয়া হয়, বাবা সে যে কোনো জাতির হোক না কেন, সেবা যদি কেউ করতে পারে তার মধ্য থেকে পুণ্য সঞ্চয় করা যায়। কি বাবা করা যায় তো? এমন একজন সেবা দিয়েছিল একজন রাজা, ছোট্ট করে একটু বলি বাবা, একজন রাজা করেছিল কি সেবা দিয়েছিল, তবে কেমন ভাবে? হ্যাঁ, তো অতিথি সেবা করলে কি লাভ হয় বলে, অতিথি যস্য ভগ্নাস্য গৃহাৎ প্রতি নিবর্ধতে শতষ্ঠ দুষ্কৃত দত্তাৎ পূর্ণমাগারগোচতি। অতিথি যে রাধে হরিবল হরিবল হরে কৃষ্ণ। অতিথিরূপী নারায়ণ দ্বারে দ্বারে করে ভ্রমণ, আর কোন কোন ভাগ্যবান পায়ে তার দর্শন। আগো মায়েরা, ধরাদ্রোণের নাম শুনেছ তো? শুনেছ না? দ্রোণ ঠাকুর একদিন আমার ধরা ব্রাহ্মণীকে বলেছিল যে ধরা, তুমি যদি সত্যি পুণ্য সঞ্চয় করতে চাও, হ্যাঁ সত্যি যদি পুণ্য সঞ্চয় করতে চাও, কারণ ধরা দেবীর সন্তান ছিল না বাবা, ছিল কি ছিল না, তাহলে ধরা দেবী তার স্বামীকে বলেছিল, স্বামী কোন জন্মে আমি মানে এত পাপ করেছি জানি না, আমি এই জন্মে সন্তান পেলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, সন্তান পাকি মুখের কথা, চাইলে সন্তান পেয়ে যাবে? হবে না। তাহলে পুত্র সন্তান লাভ করা এত সোজা কথা নয়। শাস্ত্রে বললেন কি, ভাগ্যে ভার্যা তপে রাজা, পুণ্যে পুত্র হয়, নারদ পঞ্চ রাত্রে বর্ণনা আমার বর্ণনা আমার বর্ণনা এখন দ্রোণ ঠাকুর ধরাকে বলছে, ধরা গো বহু অর্থাৎ বহু জন্ম ধরে পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র লাভ করা যায়, ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়। ভার্যা কেমন? কি বাবা ভার্যা কাকে বলে? ভার্যা কাকে বলে মায়েরা? ও বাবা ভার্যা কাকে বলে? স্ত্রীকে বলে তো, তাই না? বা তাহলে ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়। ভার্যা পেয়েছিল কে বলুন তো? স্ত্রী পেয়েছিল কে? জয়দেব ঘরণে পদ্মাবতী। যে জয়দেব ঘরণে পদ্মাবতী স্বামীর কাছে বলেছিল, স্বামী আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, তবে তুমি কি চাও? তা সেই আমার
জয়দেব ঘরণী পদ্মা দেবী বলেছিল, জানো গো স্বামী, আমি তোমার কাছে কি চাই জানো? বলে, যুগল মূরতি আমায় এনে দাও না। যুগল মূরতি এনে দাও না। একটা যুগল মূরতি আমায় এনে দাও না। একটা যুগল মূরতি এনে দাও না। ওগো তোমার কাছে এই বাসনা, যুগল মূরতি আমায় এনে দাও না। তোমার কাছে এই বাসনা, এই বাসনা, এই বাসনা, যুগল মূরতি এনে দাও না। বলে, এ জগতে স্ত্রীরা স্বামীর কাছে কত কিছু চায়। সোনা চাই, হীরা চাই, নীলা চাই, গাড়ি বাড়ি চাই, টাকা পয়সা চাই, হ্যাঁ, মোবাইল চাই। কি বাবা চাই না? আগে একটা মোবাইল ফোন এনে দাও, কি বাবা, হয়তো। কিন্তু এই মেয়েটা স্বামীর কাছে কি চাইছে? বলছে, স্বামী আমাকে যদি কিছু দিতে কয় তাহলে একটা রাধা কৃষ্ণ যুগল মূরতি তুমি আমায় এনে দাও। তো দেখুন মা, ভগবানের কেমন লীলা দেখুন। পদ্মাবতী যখন বলছে যুগল মূরতি এনে দাও, স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে রাত্রিবেলা, বিছানায় শুয়ে শুয়ে বলছে, জয়দেব বলছে, পদ্মা তুমি বলছো যুগল মূরতি আনতে, কিন্তু যুগল মূরতি আনার মতো কি আমার পয়সা কড়ি আছে? আমি বড় অসহায়, দরিদ্র, ভিখারি। যুগল মূরতি কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। এত অর্থ তো আমার কাছে নেই গো, আমি তোমায় পারবো না যুগল মূরতি দিতে। তো ভগবানের কেমন খেলা দেখুন, লীলা দেখুন বাবা। ঠিক রাত্রি অর্থাৎ সকাল হতে যাচ্ছে বাবা, ভোরের বেলা স্বপ্নাযোগে ভগবান বলে দিচ্ছে, জয়দেব শোনো, জয়দেব তোমার স্ত্রীর বাসনা তুমি পূর্ণ করো। জয়দেব তুমি একটি যুগল মূরতি পাবে, যে অজয় নদীতে তুমি 18 ক্রোশ রাস্তা পরিশ্রম করে প্রদপুরজে খাটতে খাটতে যাও গঙ্গা স্নান করতে। এতটা পথ তোমাকে যেতে হবে না গো। অজয় নদী এসে লাগবে তোমার বাড়ির পেছনে কদম্ব খণ্ডের গাছের তলা। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে তুমি সেই 1 হাঁটু জলে নেবে, হা কৃষ্ণ বলে খুঁজবে, দেখবে একটা যুগল মূরতি তুমি পেয়ে যাবে। ভগবান স্বপ্নযোগে জানিয়ে দিল। এখন রাত ভোর হয়েছে বাবা, স্ত্রীকে না জানিয়ে জয়দেব চলে গেল বাবা। তো যখনই উঠে পড়েছে শুনতে পেল কুলু কুলু রবে অজয় নদী বইছে। পেছনে গিয়ে দেখলো কদম্বখণ্ডের গাছের গোড়ায় ওই অজয় নদী লেগেছে। 1 হাঁটু জলে নেবে, হা কৃষ্ণ বলে বদন ভরে নাম গাইছে, আর হাঁটু জলে গাইছে। অর্থাৎ 1 হাঁটু জলে নেবে, ভগবানকে খুঁজছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। বল কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল।
বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ চিরূপ, শয়নে চাপন হয়ে নিশিত চন্দ্রী প্রভাতী সূর্যে বাজিছি তারি বাঁশরি, বাজিছি তারি বাঁশরি। বল কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কৃষ্ণ, কৃষ্ণ সুধানি কৃষ্ণেরি গান গান, কৃষ্ণেরি গান গান। রাধে রাধে। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কার হারি, তুমি যে শঙ্কার হারি। গগনে গগনে কৃষ্ণ চিরূপ, শয়নে চাপন হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কার হারি, তুমি যে শঙ্কার হারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানে কৃষ্ণেরি গান গান, কৃষ্ণেরি গান গান। আমি কৃষ্ণেরি গান গান, কৃষ্ণেরি গান গান। আমি কৃষ্ণেরি গান গান, আমি কৃষ্ণেরি গান গান। বদন ভরে কৃষ্ণ নাম গাহিছে, অজয় নদীতে এক হাঁটু জলে নেবে হা কৃষ্ণ বলে কৃষ্ণ নাম করতে করতে একটা যুগল মূর্তি পেয়েছে। ছুটতে ছুটতে পদ্মার কাছে এসে বলছে, পদ্মা আমি যুগল মূর্তি পেয়েছি পদ্মা। পদ্মার মনোবাঞ্ছনা বাসনা পূর্ণ করেছিল মা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না করলে জীবের বাঞ্ছা নাই করে। আবার বললেন, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি গইতে ফেরে। অহংকার এমন একটা জিনিস বাবা, যেটা একটু একটু কর্ম করতে করতে মানুষ যখন বড় হয়ে যায়, কি বাবা, যখন সুখের মুখ দেখতে পায়, তখন কিন্তু একটু একটু করে তার হৃদয়ে অহংকারও এসে যায়। তো দেখবেন বাবা, এটা হয়। তা আজকের আমরা একজন রাজার কথা শ্রবণ করব। একজন রাজা ছিল যার নাম হলো অর্থাৎ রাজা বিশ্বেশ্বর। সেই বিশ্বেশ্বরের রাজা একদিন মন্ত্রীকে ডাক দিয়ে বলছে, মন্ত্রী, আচ্ছা আমার তো পুত্র সন্তান হলো না,
তুমি আমাকে বলতে পারো কি পুণ্য করলে আমি পুত্র লাভ করতে পারি? তা মন্ত্রী তাকে একটা দৃষ্টান্ত দিয়েছে। শোনুন রাজামশাই,